আচ্ছা, আপনারা তো প্রত্যেকেই ইলিশ, রুই, কাতলা এই সমস্ত মাছের মাথা খেয়েছেন, কিন্তু চিংড়ি মাছের মাথা কি কখনো খেয়েছেন? হ্যাঁ, চিংড়ি মাছের মাথা আছে নাকি? আছে আছে। চলুন আজ আপনাদের দেখাবো চিংড়ি মাছের মাথার তরকারি। দেখুন আমি এখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, লবণ আর নিয়ে নিয়েছি বেছে রাখা চিংড়ি মাছের মাথাগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর টমেটো পেঁয়াজ দিয়েই দিয়েছি আগে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এইবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল গরম করে, দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। এবার আমি দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা সামান্য অল্প দুটো চিংড়ি মাছ। খুব বেশি চিংড়ি মাছ কিন্তু আমি এখানে নেইনি, চিংড়ি মাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন। এইবার দিয়ে দেব সেই যে মশলাটা আমি মিক্সিতে দিয়েছিলাম পেস্ট করতে, সেই পেস্ট করা মশলাটা। দেখুন এখানে কিন্তু এই মশলাটার মধ্যে চিংড়ি মাছের মাথাটাও আছে কিন্তু। এইবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর অল্প একটু জল দিয়ে এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইতে। এবার আমি এইগুলোকে ঢাকা দিয়ে দেবো যাতে চিংড়ি মাছের মাথাটা ভালো করে সেদ্ধ হয়, কাঁচা গন্ধ না আসে। আর ভেজে নেওয়ার পর, এটা তুলে নেওয়ার পর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে আর কত সুন্দর ভাজা হয়েছে মশলাটা। দিয়ে দিলাম ভেন্ডি। এবার দিয়ে দিলাম ভেন্ডিটার ওপরে সামান্য পরিমাণে হলুদ আর লবণ। এবার এগুলোকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডিটাও হালকা ভাজা ভাজা করব, চাইলে ভেন্ডিটা ভেজে দেওয়া যায়, এবার চাইলে কাঁচাও দেওয়া যায়। দিয়ে দিলাম জল পরিমাণ মতো। এবার আমি আবার এটাকে খুব ভালো করে নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। ভেন্ডিটা ভালো করে যাতে মিশে যায় মশলাটার সাথে আর ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দেওয়ার পর এরকম অবস্থা গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে বেটে রাখা সর্ষেটা ভালো করে বেটে রাখার পর কিছুটা ফুটিয়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম। দেখুন এবার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে না? এইভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারেন অল্প চিংড়ি দিয়ে